ছাদনাতলায় অভ্রের ভাই আদিত্য এটা জানতে পেরেই বিয়ে ভেঙে দিল পরমা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আদিত্যের ওপর অভিমান করেই অভ্রের সাথে বিয়ে করতে রাজি হয়ে যায় পরমা। পরমা তার বাবা মাকে স্পষ্ট জানিয়ে দেয় আদিত্য যেহেতু হুট করে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তার মানে এটাই বোঝায় ও আমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে চায় না। তাহলে আমি কেন শুধু শুধু ওর জন্য কষ্ট পাবো? আমি ওকে ছাড়া খুব ভালো থাকবো, আমি ওকে দেখিয়ে দেবো আমি ওকে ছাড়াও ভালো থাকতে পারি। ওই বড় বাড়িতেই আমি বিয়ে করে নেব, তোমরা সবকিছু ঠিকঠাক করে নাও। এতে করে পরমার মা বাবা অবাক হয়ে গেলেও পরমার কথায় রাজি হয়ে যায় এবং অভ্রর পরিবারের সাথে কথা বলতে আসে। অপরদিকে অভ্রর মা কোনোভাবেই পরমার সাথে তার ছেলে অভ্রর বিয়ে দেবে না, এমনটাই সকলকে জানিয়ে দেয়। অভ্র তখন বোঝায় এখনকার এই সময়ে সবার থেকে অনুমতি নিতে হয়। মা, তুমি এটা কেন বুঝতে চাইছো না? সবাই যখন অনেক বোঝায়, অনেক বোঝানোর পরেই অভ্রর মা রাজি হয় পরমার সাথে শুভ্রর বিয়ের কথা বলার জন্য। পরমা তখন মনে মনে বলে যে তুমি আমাকে ঠকালে আদিত্য, আমি সবার থেকে তোমাকে আলাদা ভেবেছিলাম, কিন্তু তবুও তুমি আমায় ঠকিয়ে গেলে। তুমি যেহেতু আমাকে চাও না, তাই আমিও এবার তোমার থেকে দূরে সরে যাব, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব, তুমি চাইলেও আমাকে আর পাবে না। পরমার পরিবার অভ্রর পরিবারের সাথে বিয়ের কথা ফাইনাল করে ফেলে। অভ্র যখন আদিত্যকে সমস্ত কিছু জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে, আদিত্য যেন বাড়ি ফিরে আসে। আদিত্য জানায় সে বিয়ের দিন ঠিক বাড়ি ফিরে আসবে। তার এদিকে কাজের প্রচুর চাপ। অপরদিকে দেখানো হয় যে বিয়ের দিন চলে আসে এবং সেই দিনই আদিত্য এসে হাজির হয় নিজের বাড়িতে। যখন অভ্র পরমাকে নিয়ে আসে ঠিক সেই মুহূর্তেই পরমা জানতে পারে যে অভ্রর ভাই হচ্ছে আদিত্য। সমস্ত সত্যি যখন পরমা জানতে পারে তখন সেই মুহূর্তে ছাদনাতলায় অভ্রর সাথে বিয়েটা ভেঙে দেয় পরমা। তো বন্ধুরা, তোমরা এড়াতে চাওয়ার জন্য এভাবেই ছাদনাতলায় আদিত্যই যে অভ্রর ভাই সেটা যেন জানতে পারে পরমা এবং অভ্রর সাথে যেন নিজেই এবার বিয়েটা ভেঙে দেয়, কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।